নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনে সকলকে জানাই স্বাগত। শীতকালে ছোট আলুর দম খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। এই ছোট আলুর সঙ্গে পনির দিয়ে আমি আজ পনির আলুর দম শেয়ার করছি, তবে একটা স্পেশাল মশলা। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। নিয়েছি ছোট নতুন আলু, এটাকে সেদ্ধ করে নিয়েছি আগে। এবার খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলোর খোসা যেহেতু খুবই পাতলা, তাই হালকা করে একটু টানলেই খোসাটা কিন্তু ছেড়ে আসছে। আমি এখানে একটু বড় সাইজের আলুগুলোকে হাফ করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা অবস্থাতেই রাখতে পারেন। আলুর খোসাগুলো আমার সমস্তটা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত গোলমরিচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে আর হাফ চামচ সাদা জিরে। এবার মশলাটাকে আমি হালকা আঁচে একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হলে মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার কড়াতে আমি রান্নাটা করবার জন্য 3 থেকে 4 চামচ মতন তেল গরম করে নিলাম। এবার গরম তেলে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটাও আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট আমি পনিরটা ভেজে নিয়েছি। এবার আমি পনিরটা তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। এবার কড়াতে ওই পনির ভাজার তেলের মধ্যেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। নুন আর হলুদটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়া থেকে আস্তে আস্তে আলুটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সাদা জিরে, দিচ্ছি 1 চামচ মতন আদার কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কার কুচি। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 2 টাইম ধরে এই আদা, কাঁচা লঙ্কা আর জিরেটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটোর কুচি। এবার টমেটোটা নরম হয়ে গলে যাওয়া অবধি সামান্য ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতার কুচি, আর ধনেপাতার কুচিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা তলা লেগে না যায়। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি এবার কষে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিনিট 2 টাইম ধরে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 2 টাইম ধরে আলুটা কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য হাফ বাটি জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি। নুন আর চিনিটা দিয়ে আলু আর পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবার মিনিট 5 টাইম ধরে একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 টাইম ধরে ফুটিয়ে নেবার পর এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো আর সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে যে স্পেশাল ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম। তা থেকে আমি সবটা দিচ্ছি না, এই 2 থেকে 3 চামচ মতন ছড়িয়ে দিয়ে আর সবটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল কিন্তু আমার স্পেশাল মশলায় পনির আলুর দম। বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।